নমস্কার সকল দর্শকের কাকদ্বীপ টিভিতে স্বাগত। সকলের প্রীতি এবং শুভেচ্ছা নিয়ে কথা বলতে এসেছি আমি প্রতাপগিরি। প্রিয় দর্শক, সন্ত্রাসদীর্ণ সিরিয়ার একটি ছবি আপনাদের সামনে দেখাবো, ভিডিও দেখাবো, যেখানে কিভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কিভাবে বিদ্রোহী গোষ্ঠী এবং সরকারপন্থী গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ে চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তার একটি দিক আপনাদের সামনে তুলে ধরব। যে এটাই কি তবে 2025-এ পৃথিবী ধ্বংসের একটি কারণ? শুধু ধর্মীয় বিভাজন বা ধর্মকেন্দ্রিক হতে চলেছে পৃথিবীর ভবিষ্যৎ লড়াই? কোন ধর্ম বড়, কোন ধর্ম পৃথিবীতে আগামী দিনে আভিজাত্য বিস্তার করবে বা তার বিস্তার ঘটাবে, এটাই নিয়ে লড়াইয়ে আজকে অসংখ্য হাজার হাজার নরনারীর প্রাণ যাচ্ছে। ভিডিওটা দেখুন দর্শক। এই ভিডিওতে একটি খ্রিস্টান ব্যক্তিকে ঘোড়ার মতো হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার উপরে সরকারপন্থী সৈন্যরা তার উপরে কাঁধে চড়ে আছে, তাকে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তার ইচ্ছের বিরুদ্ধে। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন, ঠিক এই ভিডিওতে এক পাশে একজন ব্যক্তি পড়ে রয়েছে, গুলিবিদ্ধ যে মৃত সে পড়ে রয়েছে। হাজার হাজার আসাদপন্থী আল ওয়াইট যে শ্রেণী, সেই শ্রেণী থেকে সঙ্গে সরকারপন্থীদের যে সংঘর্ষ চলছে, সেই সংঘর্ষের মাধ্যমে আজকে গোটা সিরিয়া অশান্ত। এবং যেন প্রত্যেকটা কর্ম পৃথিবীর যে নজর এখন যেন সিরিয়ার দিকে, যেভাবে সরকারপন্থীদের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীদের যে যুদ্ধ বা গৃহযুদ্ধ চলছে, তাতে কত অসহায় নরনারীর প্রাণ যাচ্ছে। নৃশংসতা এমন পর্যায়ে পৌঁছেছে যে আমাদেরকে সেই দিকে নজর দিতে বাধ্য করছে। নারীদেরকে বস্ত্রহীনভাবে রাস্তায় ঘোরানো হচ্ছে এবং তাদেরকে প্রকাশ্যে গুলি করে মেরে ফেলা হচ্ছে। শত শত নরনারীর দেহ পড়ে রয়েছে রাস্তায়, তাদের যে নিকটজন তারা কোনোভাবে দেহ নিতে পারছে না। তারা দেহ নিতে গেলে তারাও গুলিবদ্ধ হওয়ার আশঙ্কা থাকছে, তাই তারা গৃহ ছেড়ে পালিয়ে যাচ্ছে। এই যে খ্রিস্টান নিধন, সিরিয়ার একটা পন্থীদের, সরকারপন্থীদের সিরিয়া নিধনের একটা যেন যজ্ঞ চালাচ্ছে ওখানে। কথিত আছে আল ওয়াইট যে সম্প্রদায়, সেই সম্প্রদায়ের প্রতিনিধিরা বাশার আল আসাদের যে সরকার ছিল, সেই সরকারের প্রতিনিধিত্ব করত বা সেই সরকারের বড় বড় পদে ছিল। কিন্তু বাশার আল আসাদ যখন পরাজিত হলেন, তিনি যখন রাশিয়ায় পালিয়ে গেলেন, ঠিক তখনই বিদ্রোহীপন্থীরা তারা সিরিয়ার রাজধানী দামাস্কাসটা দখল করল। তারপরে মোটের উপর একটা শান্তি প্রতিষ্ঠিত ছিল। হঠাৎই করে এই আল ওয়াইট যে জাতি গোষ্ঠী, তাদের উপরে এই সরকারপন্থীদের উগ্র আক্রমণাত্মক দেখা গেল। এই সরকারপন্থীরা কারা? এরা হচ্ছে ধর্মীয় সম্প্রদায়, উগ্র ধর্মীয় সম্প্রদায় গোষ্ঠীর মানুষ সিরিয়ায়, ইসলামপন্থী আইএসআই মদতপুষ্ট যে জঙ্গি গোষ্ঠী, এরা কোনোভাবে এই জায়গাতে বিধর্মী খ্রিস্টানদের রাখার পক্ষে নয়। তাই তাদের উপরে অ্যাকশন হিসাবে প্রায় 2500-এর বেশি নরনারীকে তারা মেরে ফেলেছে। রাস্তায় ঘোরানো হচ্ছে, রাস্তায় মাঠে সব দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সব দেহকে শেষকৃত্য করার মতো লোকের অভাব দেখা গেছে। এটাই হচ্ছে সন্ত্রাসবাদের নগ্ন রূপ। এই সন্ত্রাসবাদ এভাবে পৃথিবী আগামী দিনে চলবে। ধর্মকেন্দ্রিক একটা লড়াইয়ের হওয়ার সম্ভাবনা যেমন জেগে রয়েছে, একই রকম ভাবে ধর্মকেন্দ্রিক লড়াই চলছে। এটা বিশ্লেষণ করার অর্থ এটাই দর্শক বন্ধুরা, যে তবে ধর্মকেন্দ্রিক যে লড়াই তৈরি হয়েছে, এই লড়াইয়ে সম্পূর্ণভাবে কোন ধর্ম পৃথিবীতে আগামী দিনে আধিপত্য বিস্তার করবে, এটাই নিয়েই মূলত লড়াইটা চলছে। সেটা প্রতিটি দেশে, সেটা গাজা হতে পারে, প্যালেস্টাইন হতে পারে,
ইরাক হতে পারে, ইরান হতে পারে, সিরিয়া হতে পারে, ইয়েমেন হতে পারে, পাকিস্তান হতে পারে, আফগানিস্তান হতে পারে। নবতম সংযোজন হচ্ছে বাংলাদেশ। সেখানেও এই ধর্মীয় মৌলবাদের যে বাড়বাড়ন্ত একটাই, কোন গণতন্ত্রও থাকবে না, ধর্ম নিরপেক্ষতাও থাকবে না, একমাত্র তাদের ধর্মীয় আইন কানুনের মাধ্যমে দেশ পরিচালিত হবে। অর্থাৎ যেহেতু ভারতবর্ষ একটি সংখ্যাগুরু সনাতন ধর্মাবলম্বীদের বসবাস রয়েছে, তাই এই দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতবর্ষকে যদি একমাত্র করায়ত্ত করা যায়, তবে আগামী দিনে বিশ্বে ধর্মকেন্দ্রিক যে প্রসার ঘটানো যাবে, সেই প্রসারটা তাদের পক্ষে সম্ভব হবে। তাই ভারতকে তারা টার্গেট করেছে, বিভিন্নভাবে এটা চলছে। তাই সিরিয়ার ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে ধর্মীয় উন্মাদনা যদি এক চরম পর্যায়ে পৌঁছায়, তবে কতটা ধ্বংসলীলা আমাদের দেখতে হতে পারে। মানবাধিকার চূড়ান্ত লঙ্ঘন হচ্ছে, নারীরা ধর্ষিত হচ্ছে, রাস্তাঘাট তাদেরকে বস্ত্রহীন ভাবে ঘোরানো হচ্ছে, প্রকাশ্যে গুলি করে তাদেরকে হত্যা করা হচ্ছে, এক চরম গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের প্রতিবেশী বাংলাদেশও একই রকম পরিস্থিতি যাচ্ছে এবং সেই বাংলাদেশ থেকে যে কিছু সোর্স রয়েছে, তারা ভারতবর্ষকে অশান্ত করার একটা প্রক্রিয়া চলছে। ভারতবর্ষকে যদি টার্গেটের মাধ্যমে গৃহযুদ্ধের জায়গায় নিয়ে যাওয়া যায়, তবে সারা পৃথিবীতে একটা বিশেষ ধর্ম এখানে প্রাধান্য বিস্তার করবে, এটাই তাদের উদ্দেশ্য। আজকে সিরিয়া থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে যে ভাবে কার্য পদ্ধতি পরিচালিত হচ্ছে, সেটা এইভাবে পরিচালিত হচ্ছে। আগামী দিনে কোন পথে যায় সে বিষয়ে আমাদের অবশ্যই চোখ থাকবে। কিন্তু চূড়ান্ত যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, যেভাবে খ্রিস্টান নরনারীদেরকে টার্গেট করে অত্যাচারিত করা হচ্ছে, বাংলাদেশের যে সনাতন ধর্মাবলম্বী মানুষরা রয়েছে, তাদের অবস্থা কিন্তু ঠিক সেই রকম জায়গায় যাচ্ছে। তাদেরকে শুধু একমাত্র সনাতন হওয়ার কারণে তাদের জমি জায়গা কেড়ে নেওয়া হচ্ছে, তাদের নারীরা ধর্ষিত হচ্ছে, ছোট ছোট ছেলেমেয়েরা ধর্ষিত হচ্ছে। কোনো বিচার নেই, এখানে আইনের কোনো শাসন নেই। এই সরকার, ইউনিট সরকার পাশে দাঁড়াচ্ছে কাদের প্রতি? পাশে দাঁড়াচ্ছে যারা ধর্ষক, তাদেরকে যারা রেহাই দেওয়ার কাছে ব্যস্ত রয়েছে, তাদের পাশে দাঁড়াচ্ছে। এভাবে তো চলতে পারে না। তাই মানুষকে জাগতে হবে। বাংলাদেশে যদি গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ একটা প্রতিষ্ঠান বা দেশ প্রতিষ্ঠা করতে হয়, মানুষকে অবশ্যই জাগতে হবে। এই সন্ত্রাসবাদের, এই ধর্মীয় উন্মাদনার যে নগ্ন রূপ থেকে বের করতে গেলে আমাদেরকে সচেতন হতে হবে। সেই সচেতনতা থেকেই আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ।